রাজনীতিতে একটা জিনিস আছে টাইমিং, রাইট টাইমিং। রাজনীতিতে আরেকটা জিনিস আছে স্ট্র্যাটেজি। আমরা সবসময় আমাদের নেত্রী, আমাদের দেশনেত্রী, মাদার অফ ডেমোক্রেসি খালেদা জিয়া বলতেন, আমরা কৌশল করি, অপকৌশল না। একটা নারী বিদ্বেষী এই পোস্টটা দেওয়ার পর প্রায় 9 ঘন্টা পরে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এখন কোনো ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে দ্রুত সেটা মানুষকে জানানোটা একটা দায়িত্ব। আমারও মানে যখন হ্যাক হলো তখন আমি পট করে আরেকটা ইয়ের থেকে বলে দিলাম। রাজনীতিতে একটা জিনিস আছে টাইমিং, রাইট টাইমিং। রাজনীতিতে আরেকটা জিনিস আছে স্ট্র্যাটেজি। আমরা সবসময় আমাদের নেত্রী, আমাদের দেশনেত্রী, মাদার অফ ডেমোক্রেসি খালেদা জিয়া বলতেন, আমরা কৌশল করি, অপকৌশল না। তো সেই কৌশল আমরা চেষ্টা করছি করতে। যেমন কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলেছেন নারী নেতৃত্ব হারাম, অথচ ওনারা বিএনপির সাথে 17 বছর থেকে 2জন মন্ত্রী হয়েছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার আন্ডারে। তার আগে ওনারা শেখ হাসিনার আন্ডারে ছিলেন নারী নেতৃত্ব। একটা নারী বিদ্বেষী এই পোস্টটা দেওয়ার পর প্রায় 9 ঘন্টা পরে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, এটা দাবি করেছেন জামাত। এখন এটা কতটা বিশ্বাসযোগ্য সেই প্রশ্ন আমরা তুলেছি। দেখেন, ডাকসুর নারীদেরকেও একই ভাষায় জামাতের একজন নেতা উনি ডেকেছিলেন, বেশ্যা বলেছিলেন ডাকসুর নারী যারা আছে। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তো এই কথাগুলো খুব হৃদয় বিদারক। এখন কোনো ভেরিফাইড অ্যাকাউন্ট, আমারও কিন্তু টুইটার আছে, মানে এক্স যেটা এখন সোশ্যাল মিডিয়া, আমরাও কম বেশি সবাই ব্যবহার করি। এখন কোনো ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে দ্রুত সেটা মানুষকে জানানোটা একটা দায়িত্ব। আমারও মানে যখন হ্যাক হলো তখন আমি পট করে আরেকটা ইয়ের থেকে বলে দিলাম। কিংবা আপনি যে যে কেউ আমাদের, আর এটা তো একটা দলের উনি নেতা। এখন সমালোচনা শুরু হওয়ার পর হঠাৎ করে হ্যাক হয়েছে ওনার অ্যাকাউন্ট এক্স মানে টুইটার, সেটা দাবি তোলাটা স্বাভাবিকভাবেই একটা সন্দেহ তৈরি করেছে মানুষের মধ্যে। এখন হ্যাকের দাবি করার আগ পর্যন্ত জামাতের যিনি আমির আছেন, উনি কি ফেসবুক অ্যাকাউন্টে এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা বলেছিলেন? উনি কি বলেছেন যে এই রকম আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, আপনারা কোনো কথাবার্তা বিশ্বাস করবেন না? এরকম কোনো পোস্ট দেখা যায় নাই, আমরা কেউ দেখিনি, কারণ নাই। আচ্ছা, এখন বিকেলে হ্যাক হওয়ার কথা মানে জানলেও এর প্রায় 12 ঘন্টা পর গভীর রাতে থানায় একটা জিডি করেছে, যেটা ভীষণ রকমের প্রশ্নবিদ্ধ। এখন এটা যদি সত্যিকার অর্থে হ্যাক হয়ে থাকে, এটা তো আপনার টেকনোলজির যুগ, প্রমাণ করেন। এটার অনেক রকম জিনিস আছে, আপনি প্রমাণ করেন। যদি প্রমাণ করতে না পারেন, যেই রকম মর্মান্তিক, অপমানকর, অবমাননাকর একটা কমেন্ট বাংলাদেশের নারী জাতিকে ভীষণভাবে আহত করেছে, সারা পৃথিবীতে বাংলাদেশি নারী যে যেখানে আছে আমাদেরকে আহত করেছে। এখন জামাতকে দেখেন, তারা কিন্তু কোনো নারী প্রার্থীও দেয়নি।